গোস্তের টুকরা, ঠিক কিনা? এটাও তো একটা গোস্তের টুকরা, যে আল্লাহ এই গোস্তের টুকরা দিয়ে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ ওই হাত এবং পায়ের থেকে আল্লাহ কথা বলাইতে পারবেন। কারণ জিহ্বা আছে, এরপরেও তো অনেক কথা বলতে পারে না। কথা বলুন, ঠিক কিনা? আমাদের খাদের মতো কথা বলতে পারে না, সব আছে কিন্তু কথা বলতে পারে না। তার মানে আল্লাহ যাকে বলার শক্তি দেন সেই বলতে পারে। খালি যে আমার জবান আছে আমি বলতেছি না, এই জবান দিয়ে আল্লাহ বলা। আল্লাহ হুকুম না হলে এই জিহ্বা কথা বলতে পারবে না। আল্লাহ হুকুমে এই জিহ্বা দিয়ে কথা বের হয়। তো পাথরের জবান আল্লাহ খুলে দিলেন। রাসূলের দরবারে আবু জাহাল একদিন আসছে মুষ্টিবদ্ধ অবস্থায়, রাসূলের কাছে এসে বলতেছে, মুহাম্মদ, যদি তুমি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহাল গোষ্ঠী রাসূলকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। একদিন বলতেছে পাহাড়ে গিয়ে, মুহাম্মদ, তুমি যদি আসমানের এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে আমি মুসলমান হয়ে যাব। তিনি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুল দ্বারা আসমানের চাঁদের দিকে ইশারা করলেন, সাথে সাথে চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার, রাসূলের মুজিজা। এজন্য অনেকে এই জন্য বলেছেন, দেখবেন তাদের মাঝখানে কিন্তু একটা কালো দাগ দেখা যায়, ঠিক কিনা? এজন্য অনেকেই বলেছেন এটা রাসূল যে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন সেই দাগ এখনো আছে। সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহাল বলতেছে, মুহাম্মদ, নাউযুবিল্লাহ, তুমি তো অনেক বড় জাদুকর, তোমার জাদু দেখি আসমান উপরে, নাউযুবিল্লাহ, হেদায়েত কপালে ছিল না। আবু জাহাল বলতেছে, হে মুহাম্মদ, তুমি যদি আমার হাতে কি আছে এটা যদি বলতে পারো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তিনি নবীজি বললেন, চাচা, আপনার হাতে কি আছে